হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপি হচ্ছে ব্যানানা লোফ কেক। এটা নাস্তা হিসাবে তো দারুণই, আপনারা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে রাখতে পারেন। ঘরে থাকা সামান্য কিছু উপাদান দিয়ে এই স্বাস্থ্যকর রেসিপিটা আমরা তৈরি করতে পারি। অনেকে এটাকে ব্যানানা ব্রেডও বলে থাকে। দেরি না করে তাহলে চলুন আমরা কাজ শুরু করি। প্রথমে আমাদের লাগছে কলা, পাকা কলা। আমার এখানে 7টা ছোট চাম্পা কলা যেটাকে বলি আমরা, ওরকম 7টা কলা রয়েছে। আপনি যদি আমি যে পরিমাণ দেখাচ্ছি এর চেয়ে বেশি পরিমাণ করেন বা তাহলে পরিমাণ বাড়িয়ে দিবেন। আর এই সম পরিমাণ করলে সাগর কলা নিলে বা বড় কলা নিলে আপনি 3-4টা কলা নিতে পারবেন। আমার কাছে 7টা ছিল, আমি 7টা নিলাম। এটাকে আমি ম্যাশ করে নিব। লাগছে 2 কাপ ময়দা, আমাদের লাগবে 1 কাপ দুধ, দারুচিনি গুঁড়া। 2 কাপ ময়দার সাথে আমি নিয়েছি 1 কাপ চিনি। চিনিটা 1 কাপে আমি সবসময় মেজারমেন্ট কাপে মেপে তারপরে দেখাই আপনাদের। এই মেজারমেন্ট কাপে চিনিটা মেপে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, কারণ আমি বেশি মিষ্টি চাচ্ছি না। কলার নিজস্ব একটা মিষ্টি থাকে। আপনি যদি আরেকটু বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমাদের লাগবে 4টা ডিম। ডিমটা 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। বেকিং পাউডার এবং বেকিং সোডা, এই হচ্ছে আমাদের মোটামুটি উপাদানগুলো কি কি। আর 1 চিমটি লবণ, এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। এখন আমি কলাটা একটা চামচ দিয়ে ম্যাশ করে নিব। আমাদের 1/3 কাপ সয়াবিন তেল, আপনি চাইলে বাটারও দিতে পারেন, এটার সাথে অ্যাড করতে হবে। আর আমি কিছুটা শুকনা নারিকেল, ডেডিকেটেড কোকোনাট যেটা বলে, ওইটা দিব। ওটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আপনারা জানেন আমি একটু ডিটেল রেসিপিটা শেয়ার করার চেষ্টা করি, কারণ সবাই একদম শর্ট করে দেখালে বুঝতে পারে না। তাই আমি চেষ্টা করি সবসময় আমার রেসিপিগুলো, আমার টিউটোরিয়ালগুলো একটু ডিটেল করার। প্রথমে আমি মিক্সিং বলটাতে ডিম 4টা নিয়ে নিলাম। আমার কাছে ইলেকট্রিক বিটার আছে তাই আমি ইলেকট্রিক বিটার দিয়ে করছি, কিন্তু আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে শুধু একটা হ্যান্ড হুইস্ক দিয়েও আপনারা কাজটা করে নিতে পারেন। মানে এটা ভালোভাবে মিক্সড হলেই হবে। ডিমটাকে আমি কি একদম ফোম করবো তা না, হালকা একটু মিক্স করে নিই। এবং আমার কতক্ষণ সময় লাগছে তার জন্য আমি ভিডিওটা কাটছি না। আমরা বিটার কখনো একটানা বেশিক্ষণ চালাবো না। 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর পর বিটারটাকে 10 সেকেন্ড রেস্ট দিব, এতে বিটারটা দীর্ঘস্থায়ী হবে। ডিমটা যখন এরকম হালকা একটু সাদাটে ভাব হয়ে আসবে, ধরেন আমি 1 মিনিট বিট করেছি, তখন চিনিটা কয়েকবারে দিয়ে দিব, অল্প অল্প করে দিব। এটা মিক্সড হওয়ার পর আবার অ্যাড করব। ধাপে চিনিটা মিক্সড হয়ে গেছে, এখন আবার কিছুটা দিব। ভিডিওটা চেষ্টা করবেন পুরোটা দেখার জন্য, কারণ ভিডিওতে ভিতরে আমি অনেক টিপস শেয়ার করব। আপনি হলুদ মানে একদম ফ্রেশ কলাটা নেবেন না। কলা নেওয়ার ক্ষেত্রে আপনি যেই কলাটা একদম কালো, স্কিনটা কালো হয়ে যায়, ভিতরটা খুব পাকা থাকে, ওই কলাটা কেকের জন্য নেবেন, তাহলে আপনার কেকটা অনেক বেশি টেস্টি হবে। তিন ধাপে আমি পুরো চিনিটা দিয়ে দিলাম। চিনি দেওয়ার সময় চেষ্টা করবেন প্রথমে এভাবে একটু মিক্সড করে নিতে। যদি ইলেকট্রিক বিটারে করেন তাহলে এটা ছড়াবে না। আর সরাসরি যদি আপনি স্পিডে বিটার চালিয়ে দেন তাহলে হবে কি, চিনিটা ছড়িয়ে, যেহেতু পাউডার জিনিস, জায়গাটা নষ্ট হবে। চিনিটা কিন্তু এখনও আমাদের মিক্সড হয়নি। মাঝে মাঝে এভাবে নাড়িয়ে মাঝখানে নিয়ে আসবেন। তারপরেও যদি আপনি না বুঝেন, এভাবে হাত দিয়ে ধরে দেখবেন আমার চিনিটা এখনও পুরোপুরি মেল্ট হয়নি, এটা মেল্ট হতে আরেকটু সময় লাগবে, আর হয়তো মিনিট খানেক লাগবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জলটাকে তারপর বিট করব। আমাদের মিক্সড হয়ে গিয়েছে। এখানে আমাদের একদম ফোম তৈরি করার তো কোনো প্রয়োজন নেই, চিনি আর ডিমটা ভালোভাবে মিক্সড হলেই হবে।
এখন আমরা পাকা কলাটা দিয়ে দিব। কলার কেক কলা না দিলে হবে? একবার বাসায় তৈরি করে দেখবেন, দেখবেন যে কত মজা। শুধু বাচ্চারা না, বড়রাও খুব পছন্দ করবে। কলাটা দিয়ে বেশি মিক্সড করবেন না, ওভার মিক্স করা যাবে না। এখন আমি তেলটা দিয়ে দিব। 2 কাপ ময়দার জন্য আমি দিচ্ছি হাফ কাপ তেল। আপনারা 1/3 কাপ দিলেও চলবে। মেজারমেন্ট কাপের যেই হাফ কাপটা রয়েছে না, এটা এই যে দেখেন হাফ কাপ লেখা আছে, আমি দিচ্ছি হাফ কাপ সয়াবিন অয়েল। চাইলে এখানে আপনি 50 গ্রাম সল্টেড বা আনসল্টেড বাটারও দিতে পারেন। আমি হাফ কাপই দিলাম, 1/3 দিলেও এখানে সমস্যা নেই। আমি রিস্ক নিলাম না যাতে কেকটা ড্রাই না হয়। তেলটা দিয়ে জাস্ট মিক্স করে নেব। মিক্সড কমপ্লিট। এখন আর আমাদের বিটারের কোনো কাজ নেই, আমি বিটারটা সরিয়ে রাখছি। বিটারটা সরিয়ে আমি ইলেকট্রিক ওভেনে কেকটা বেক করব। আমি ওভেনটাকে প্রিহিটে বসিয়ে দিই, কারণ ওভেন 10 মিনিট প্রিহিট হতে হবে। আপনি চুলায় চাইলেও বেক করতে পারেন, কিন্তু আমি চুলার ঝামেলায় যাব না। ভিডিও শেষে আমি বলে দিব কিভাবে চুলায় বেক করতে হয়। আগে ওভেনটা একটু হিট দিয়ে নিই। আমার ওভেনটা 25 লিটারের, ছোট, তাই আমার এই কেকটা হতে এমনিতেও অনেক সময় লাগে, কলার কেকটা হতে, কারণ এটা ভারী টাইপের হয় কেকটা। 170 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করতে দিচ্ছি, এবং বেক করতে দিব হচ্ছে আমি 1 ঘন্টা। 1 ঘন্টার কমে এটা হবে না, কারণ কেকটা ভারী। এই যে আমাদের ব্যাটারটা রেডি। এখন এখানে আমরা শুকনো উপকরণগুলো দিব। শুকনো উপকরণ কেকে অবশ্যই তেলে দিতে হবে। কতটুকু বেকিং পাউডার বেকিং সোডা দিব ওটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর প্রথমে বলিনি, আমি বলেছি ভিডিওটা পুরোটা দেখবেন। বেকিং পাউডার দিব 4 চামচ, এটাও মেজারমেন্ট কাপের। 4 চামচের 1 চামচ একদম উঁচু উঁচু করে, যেহেতু এখানে 2 কাপ ময়দা। একইভাবে বেকিং সোডাও লাগবে আমার। কেন লাগবে? এই কেকে শুধু ড্রাই উপাদান যাচ্ছে না, সাথে আমার লিকুইড উপাদানও যাচ্ছে, তাই এক্ষেত্রে বেকিং সোডাটা ব্যবহার করার চেষ্টা করবেন। সেম 1 চামচ উঁচু উঁচু করে বেকিং সোডা দিচ্ছি। যদি আপনি শুধু বেকিং পাউডার ব্যবহার করেন তাহলে 2 চামচ বেকিং পাউডার দিবেন। সেক্ষেত্রে আপনার কেকটা পুরোপুরি সফট হবে না, কারণ বেকিং পাউডার কাজ করে হচ্ছে শুকনো উপকরণের জন্য, আর লিকুইড কিছু দিলে ওখানে বেকিং সোডা অ্যাড করতে হয়। এটা একটা ইম্পর্টেন্ট টিপস। ব্যানানা কেকে আলাদা করে আমি কোনো এসেন্স দিব না। দারুচিনির ফ্লেভারটা, দারুচিনির গুঁড়াটা আমি বাসায় করে নিয়েছি। ব্যানানা কেকের সাথে দারুচিনির ফ্লেভার খুব ভালো যায়। চাইলে আপনি স্কিপ করে ফ্লেভার বা ইমালশন অ্যাড করতে পারেন। আমি 1.5 চামচ দারুচিনির গুঁড়া দিয়ে নিলাম। দারুচিনিটা কীভাবে গুঁড়ো করেছি, এটাকে আগে শুকনা তাওয়ায় ভালো করে অল্প আঁচে মোচমোচে করে ভেজেছি, তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে চেলে নিয়েছি, কারণ দারুচিনি কিন্তু খুব শক্ত হয়। শুকনো উপকরণগুলো তো আমাদের নেওয়া হয়ে গেল। আমি কিন্তু এখানে 1 চিমটি লবণও দিয়েছি। অল্প অল্প করে মেশাবো। এই পার্টটা আমি কাটবো না, তাহলে অনেক নতুন আপু বা ভাইয়া আছেন আমার চ্যানেলে, যারা রান্না শিখতে চান, তারা হয়তো বুঝতে পারবেন না।
অল্প অল্প করে মিশানোর কারণ হচ্ছে যাতে লাম্পস না হয়, লাম্পস হয়ে গেলে ভালো হবে না। তাই অল্প অল্প করে মিশাবো। সাথে আমি 1 কাপ দুধ রেখেছি না, একটু একটু করে দুধও দিয়ে দিব। এই কেকটা একদম ক্র্যাক করে যে ফুলে উঠবে ওরকমটা হবে না, উপরটা একটু শক্ত হবে আর ভিতরটা সফট হবে, বাট নাস্তা হিসাবে খুব দারুণ হয়, খুব দারুণ হয়। বাচ্চারাও পছন্দ করে, আবার দেখা যায় আমি অফিসে গিয়ে ব্রেকফাস্ট করি তো সকালবেলা, বাসা থেকে করে যাওয়ার সময় থাকে না, হালকা নাস্তার জন্য দারুণ। আর কালারটা দেখবেন কি সুন্দর আসে। শুধু আমার কথা বিশ্বাস করলে তো হবে না, আপনাদের নিজেদেরও বাসা একবার তৈরি করে দেখতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় ধাপে ময়দা দিলাম। এই কেকের ক্ষেত্রে মিক্সিং যে আপনার ফোল্ড কাট মেথড, দুনিয়ার মেথড, অত মেথডে কোনো প্রয়োজন নেই, এটা সবাই পারবে। শুধু খেয়াল রাখতে হবে যেন দলা পাকিয়ে না যায়, আর মিক্সিংটা করে দ্রুত বেক করার চেষ্টা করবেন। এবার চলুন বলি চুলাতে কিভাবে করবেন। আপনি যদি এই কেকটা চুলায় করতে চান তাহলে একটা মোটা তলাযুক্ত শুকনো হাঁড়িতে কোনো পানি থাকতে পারবে না, চুলায় বসিয়ে 10 মিনিট ওইটাকে মিডিয়াম হাই হিটে গরম করবেন। তারপর ওটার উপর একটা ভিতরে আর কি একটা হট স্ট্যান্ড দিবেন, দিয়ে কেকের মোলটা বসিয়ে ঢেকে দিবেন। ঢেকে 2 মিনিট থেকে 3 মিনিট আপনি হাই হিটে রাখবেন। প্রথম যেটা করলাম ওটা হচ্ছে প্রিহিট। তারপর যেহেতু আমরা ঢাকনাটা খুলে ওটাতে কেকের মোলটা দিব, কিছুটা তো গরম বের হয়ে যাবে, এই জন্য আরও 2 মিনিট আপনি হিট বাড়িয়ে রেখে তারপর একদম লো হিটে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট বেক করবেন। চুলায় করলে হয়তো উপরের কালার ওভেনেরটার মতো নাও আসতে পারে, কিন্তু কেকের স্বাদ ঠিক থাকবে, কোনো সমস্যা নেই। আসলে গ্যাসের খুব সমস্যা তো, তাই আমি চুলার ঝামেলা যাইও না, আর ওভেন থাকলে চুলায় যেতে ইচ্ছাও করে না। আপনারা তো বুঝতে পেরেছেন যে কিভাবে মিক্সিং করব। মিক্সিংটা আর দেখাচ্ছি না, মোল্ডে ঢালার আগে আবার আসছি। এই যে পুরো ময়দাটা মিক্সড করার পর এরকম রয়েছে। এখনও কিন্তু আমাদের একটা উপাদান এখানে দেওয়া বাকি, সেটা হচ্ছে শুকনো নারিকেল। চাইলে আপনি ফ্রেশ নারিকেলও দিতে পারেন, কিন্তু আমার ফ্রেশ নারিকেল ডিপে এত শর্ট দেওয়া সম্ভব না, তাই আমি শুকনো নারিকেলটা দিই। ড্রাই কোকোনাটটা দেখতে এরকম হয়, ঠিক আছে? আমি 1 কাপের থেকে একটু কম নিয়েছি, এটা দিয়ে দিলাম, দিয়ে আমরা মিক্সড করে নিব। এটা অপশনাল, আপনি চাইলে বাদাম, কিশমিশ, অন্য যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে কেকটাকে সাজাতে পারেন, সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার নিজের রুচির উপর। তো আমার কাছে মনে হয় কি কলার সাথে নারকেলের কম্বিনেশনটা ভালো যায়, খারাপ লাগবে না, তাই আমি এটা দিলাম। মিক্সিং কমপ্লিট, আমাদের ব্যাটার রেডি, এখন মোল্ডে ঢালবো। আপনি আপনার পছন্দ মতো যে কোনো মোল্ডে নিতে পারেন। আমার কাছে এটা হচ্ছে একটা 6 ইঞ্চি মোল্ড, এটা হচ্ছে একটা 9 ইঞ্চি মোল্ড। আমি এই দুইটা মোল্ডে করবো, এটা 9 ইঞ্চি, এটা 6 ইঞ্চি। কতটুকু ঢালছি সেটা ঢেলে দেখাচ্ছি। যে কোনো বেকিংয়ের ক্ষেত্রে মোল্ডে কখনো অর্ধেকের খুব বেশি ব্যাটার দিবেন না। এই যে আমার মনে হচ্ছে এটাতে একটু অর্ধেকের বেশি হয়ে গিয়েছে, আমি এখান থেকে একটা চামচ দিয়ে তুলে বড়টাতে দিয়ে দিব, কারণ ওভারফ্লো হয়ে গেলে কেকটা দেখতে বাজে লাগবে। আর নষ্ট করবেন কেন? আমি কোনো জিনিস নষ্ট করার পক্ষপাতী না, এই কাজটা অবশ্যই করবেন। মোল্ডে ব্যাটার ঢালার পর কয়েকবার সুন্দর করে ট্যাপ করে দিবেন, তাহলে ভিতরে যে এয়ার থাকে এয়ারটা বের হয়ে যাবে। এয়ার বাবল থাকলে আপনার বেক করার পর যদি ভিতরে এয়ার বাবল
থাকে, বেক করার পর কেকটার ভিতরে ছিদ্র থাকবে। রেডি, আমার ওভেনও প্রিহিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বেকে দিব 1 ঘন্টার জন্য 170 ডিগ্রি সেলসিয়াসে। একদম আমি দিব লোয়ার রেখে, যেহেতু আমার ওভেন ছোট, একদম নিচের রেখে আপ ডাউন হিট অন করে। দেখা হচ্ছে বেকিংয়ের পরে। এই যে আমি ওভেনে লোয়ার রেখে পাশাপাশি দুটা বসিয়ে দিয়েছি। বেক করার পর এই যে আমার কেকের ফাইনাল লুক। বলেছিলাম না যে এটা খুব বেশি ক্র্যাক করবে না, হালকা ফাটল আসছে। আর কালারটা দেখেন কি সুন্দর। এই কেকটা উপরে একটু শক্ত হবে আর ভিতরে নরম হবে। আমি কেটে তারপর দেখাচ্ছি আবার। স্লাইস করার পর এবার আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। উপরটা একটু হার্ড, কিন্তু ভিতরে একদম সফট। এই যে আমি নারিকেলটা দিয়েছি, যে নারিকেলটা দেখা যাচ্ছে। আর কালারটা কি দারুণ না? আশা করি সবাই একবার বাসায় বানাবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।